আমরা এতদিন ধরে বাড়ি ওয়ান মালটাটাকে সবুজ মালটা হিসাবে মানুষ চিনে, কিন্তু আমরা দেখলাম যে এই যে লাল ভাইয়ের যে বাগান সেখানে এসে বাড়ি ওয়ানকে আমরা হলুদ মালটা হিসেবেও চিনতে পারছি। এটি কীভাবে সম্ভব হয়েছে? আমার জীবননগর কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। এখানে আমার অনেক তরুণ কৃষি উদ্যোক্তা আছে যারা কৃষি নিয়ে গবেষণা করে, নতুন নতুন জাত আমার দেশে মানে বাইরে থেকেও নিয়ে আসে। আমার এই মালটা যেহেতু এখানে বাড়ি মালটা ওয়ান আমরা জানি এটা সবুজ নামেই পরিচিত, বাজারে সবুজ মালটা হিসেবে আমরা সবাই জানি, কিন্তু এই সবুজ মালটাও যে হলুদ করা সম্ভব সেটাই আমাদের একজন কৃষক সেটা মানে দেখিয়েছে আপনাদের। এটা হচ্ছে ওরকম নতুন কোনো টেকনোলজি না, শুধু ব্যাগিং। আমার যদি ব্যাগিং করা হয়, ব্যাগিং করলে আপনার এই সবুজ মালটাটা এরকম হলুদ হয়ে যায়। আমরা জানি যে এটা আমার অনেক কোম্পানি আছে যে আমরা আমের ব্যাগিং আমরা দেখে আসছি এর আগে, আমের ব্যাগিং করে, পেয়ারা ব্যাগিং করে, তাহলে মালটাতে ব্যাগিং করা যায়। এই ব্যাগিং করলেই আপনার এই মালটাটা হলুদ চলে আসবে, অন্য কোনো আর কোনো টেকনোলজি না বা কোনো মেডিসিন না, কোনো কিছুই না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যাগের দাম পড়ে আপনার 5 টাকা। এটা যদি আপনি হয়তো লেবার সহ 6 টাকা খরচ আসবে, কিন্তু এই মালটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনার একটা ব্যাগে 2টা পর্যন্ত এভারেজ 2টা মালটা ঢোকানো যায়। আমের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাগে একটা মালটা ঢোকানো যায়, কিন্তু যেহেতু এই আমের থেকে মালটার সাইজটা একটু ছোটো, সেই ক্ষেত্রে এভারেজ 2টা মালটা একটা ব্যাগে ঢোকানো যায়। সেক্ষেত্রে এই ব্যাগটা কিন্তু আপনার একাধিক বছরে ব্যবহার করা যাবে, একবারই না, একাধিকবার ব্যবহার করা যদি একটু যত্ন সহকারে করা হয়। সেই ক্ষেত্রে আমার এখানে যেটা দেখলাম যে আপনার 1 কেজি মালটা হতে 5টা বা 6টা মালটা লাগে এভারেজ যদি 6টা হয়, সেই 5টা হয় এভারেজ। সেই ক্ষেত্রে আমার 2টা বা 2.5টা ব্যাগ লাগছে। আমার 2.5টা ব্যাগের দাম যদি আপনি এখানে 6 দুগুণ 12 টাকা বা 15 টাকা হয়, কিন্তু কেজিতে কিন্তু আমার এখানে পার্থক্য আছে, হিউজ একটা পার্থক্য। কারণ আমার হলুদ মালটা এখন বিক্রি হচ্ছে বাজারে 40 টাকা 45 টাকা কেজি, এটা কিন্তু সবুজটা, কিন্তু এটা কিন্তু আর বিক্রি হচ্ছে আমার 75 থেকে 80 টাকা কেজি এখন বাজারে, প্রায় অর্ধেক, প্রায় ডাবল দাম বিক্রি হচ্ছে এটা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো অবশ্যই এটা লাভজনক হবে। এবং আমার এই যে তরুণ কৃষি উদ্যোক্তা তারা কিন্তু নতুন নতুন তাদের ইনোভেশন তারা এগুলো বের করছে। সেক্ষেত্রে আমি মনে করি আমার জীবননগর কৃষি, আমার এই মালটার যেই সম্ভাবনা সেটা আরও এগিয়ে যাবে সামনের দিকে। শুধু তো তাই না, এটা ধরেন আপনি মানুষ তো সবুজ দেখে আসলে কিনতে চায় না, ওই বাইরে থেকে আমদানি করা হলুদ মালটা দেখলে আকৃষ্ট হয় এবং সেটার দিকে বেশি ঝোঁকে। এখন আমাদের দেশের মালটা যদি হলুদ হয়, সেই ক্ষেত্রে ওই যে বিদেশিটার প্রতি ঝোঁক সেটা কমবে কি না, কি মনে হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই কমবে, কারণ আপনি কিন্তু খেতে মানে মিষ্টতার দিক দিয়ে কিন্তু আমার এটা কোনো দিকই কমা না, কোনো শুধু কালারের কারণে আমার যেহেতু সবুজ ছিল এটা, যার কারণে ভোক্তার কাছে আগ্রহটা একটু কম ছিল। যদি এটাকে এরকম হলুদ করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনার বিদেশি যে মালটা তার সাথে সে প্রতিযোগিতা এখন টিকবে। আর মানুষের দিক থেকে আমার এই দেশি মালটার দিকে এখন ঝুঁকবে মানুষ। সেক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রা কিন্তু সাশ্রয় হবে এবং আমার দেশের কিছু আরও ডেভেলপ হবে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই যে হলুদ মালটা তো শুধুমাত্র আমরা দেখলাম যে 1-2জন করেছে, আর বাজারে বেশিরভাগটাই হচ্ছে সবুজ মালটা। ফলে এখন ওই আড়তদারদের সবুজের প্রতি একটা টান আছে। তো যদি বেশি পরিমাণ কৃষককে যদি হলুদে উৎসাহিত করা যায় বা ব্যাগিংয়ে উৎসাহিত করা যায়, এইটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। সেই জায়গায় আপনারা কৃষি বিভাগ কী করবেন? সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমরা অলরেডি এগুলো দেখাচ্ছি, কৃষককে বলছি যে এইভাবে ব্যাগিং করলে এটা কিন্তু হলুদ করা সম্ভব। অলরেডি এটা হয়তো কৃষকের কাছে যাচ্ছে, এই মেসেজটা যাচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্রই এই পরিমাণটা হয়তো আরও বাড়বে। এটা বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণে মালটা আমদানি করা হয় বিদেশ থেকে। আগে আরও বেশি পরিমাণে আমদানি করা হতো, মাঝখানে কিছুটা কমেছিল মালটার আমদানি, কিন্তু এবছর দেখলাম যে বাজারে মালটার আমদানি অনেক বেশি। অথচ বাংলাদেশেই এমন হলুদ মালটা সহ বাড়ি মালটা এবং অন্যান্য জাতের মালটা কিন্তু এখন বেশ ভালো পরিমাণে উৎপাদিত হচ্ছে। যদি চাষিরা এই উৎপাদন করার পরে দাম কম পান আর বাইরের আমদানি নির্ভরতা যদি বাড়ে, তাহলে কিন্তু এই সম্ভাবনাময় যে ফলটি সেটি কিন্তু মার খেয়ে যাবে। তো সেই জায়গায় কৃষি বিভাগ যথার্থ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এর সাথে সংশ্লিষ্টদের।